অ্যাকচুয়ালি আমরা সাতগ্রামে এর আগে ইন্টার সাতগ্রাম আমরা খেলা করেছি, বাট ওপেন ছিল, অনেক বাচ্চা ছেলে খেলতে পেতো না। ক্রিকেটে হয়তো একটু টান কম ছিল, তো অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। তাই আমরা ভাবলাম যে বাচ্চাদের কি করে মাঠে আনা যায়। তো সেই আনার জন্য সবাই দলে নিতে হবে, দলে থাকলেই প্লেয়ার ইন্টারেস্ট পাবে। তাই ভেবেছিলাম যে এটাকে আমরা প্রিমিয়াম লিগ হিসাবে করি। তাই কাউকে পছন্দ মতো কেউ নিতে পারবে না, যারা আসবে যারা ভালো খেলবে তাদেরকেই নেবে। সেই হিসাবে এটা আমরা টুর্নামেন্টটা করেছি যাতে সবাই চান্স পায়। আজকে কতগুলো টিম? 6টা টিম আমাদের হয়েছে। একটা বেরাজ 11, সেকেন্ড বজরং একাদশ, থার্ড হচ্ছে পিনাকি সমিতি, ফোর্থ লায়ন্স 11, রাইজিং স্টার এবং আশ্রম একাদশ। 103 জন আমাদের প্লেয়ার। আজকে যে নিলামের যে অনুষ্ঠানটা আছে সেখানকার যারা খেলোয়াড় যারা তারা কি আমাদের এই এলাকার না বাইরে? না, সব এই এলাকারই। আমরা চাইছি ইন্টার সাতগ্রামে যেন ক্রিকেটটা ভালো আছে, যাতে ক্রিকেটটা ফিউচার হয়। এই জন্য আমরা এটাকে ইন্টার সাতগ্রামে একটা বড় টুর্নামেন্ট করার চেষ্টা করেছি। একদম 100% আমরা চেষ্টা করছি এবং বাড়বেও, নিশ্চয়ই বাড়বে। সেই জন্য আমরা এত বড় প্রচেষ্টা করেছি। এবারে তাদেরও ইন্টারেস্ট থাকা দরকার, বাট আমরা চাইছি তারা আসবে এগিয়ে। 2004 থেকে এই সাতগ্রামের মাঠে ক্রিকেট শুরু করি, মানে এটাই আমার ফেভারিট মাঠ, এটাই আমার বাড়ির মাঠ। তো 2014-13 পর্যন্ত খুব ভালো খেলা হয়েছিল। তারপরে মাঝে 2-3 বছর আমরা হয়তো ক্রিকেটটা পিছিয়ে গেছিলাম এবং আমি আউটসাইডে ছিলাম। তো আজকে ডেটে আমরা চাইছি সেই ক্রিকেটটাকে আবার আগের মতো নিয়ে আসবো, সব ছেলেদিকে নিয়ে আসবো। সেই জন্য আমাদের এই টুর্নামেন্টটা করা। আসলে কি সাতগ্রাম এই যে এলাকাটা না, সাতগ্রামের আমাদের খেলার বরাবরই ঝোঁক ছিল। আমরা যে সময় যে পিরিয়ডটাতে খেলতাম সেই সময় তো ফুটবল ক্রিকেট আমাদের খুব মানে প্রচুর প্লেয়ার ছিল। এখন ব্যাপারটা হচ্ছে বেশ কিছুদিন তারপরে মাঝে কিছুটা লোয়েস্টে চলে যায়, ঠিক কথাই যে সুমন্ত এরা, কিন্তু এরা খুব ভালোভাবে ধরে রেখেছিল খেলাটাকে। ও কিছুদিন বাইরে ছিল না বলে খেলাটা সত্যিকারের ছিল না, আবার ছেলেগুলোকে একত্রিত করে এক জায়গায় নিয়ে এসে এই যে ছেলেগুলোকে একটা অন্য বহির্জগতের যে মানে মোবাইলে নেশা বা বিভিন্ন যেটা বলছিল এখন একদম বাস্তব সত্যি কথা, সেখান থেকে নিয়ে এসে খেলা মুখী করেছে না। এতে কিন্তু শুধুমাত্র খেলাটা দেখলে হবে না, আপনাদের খেলার সাথে সাথে এরা সামাজিক বিভিন্ন কাজের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। কারণ কি, খেলাধুলা একটা এমনই জগৎ, যে জগৎটাতে মানুষ যখনই প্রবেশ করবে তখন কিন্তু তার সাথে সাথে সামাজিক বিভিন্ন ধরনের মানুষ সেখানে আসে এবং সামাজিক বিভিন্ন কাজের সাথে এরা কিন্তু যুক্ত হয়। এই একটা ভালো দিক, ভালো উদ্দেশ্য। এবং এর আগেও এখানে যেটা আপনারা দেখেছিলেন ব্যাডমিন্টন দেখেছিলেন, এবারে ক্রিকেট দেখছেন, চ্যালেঞ্জার্স কাপ, এরা খুব বড় করেই করছে, খুব ভালো করছে, খুব সুন্দর। এবং পরবর্তীকালে হয়তো এই যে লোকাল প্লেয়ার, এখন আমাদের সাতগ্রামের নিজেদের প্লেয়ার নিয়ে খেলা হচ্ছে, পরবর্তীকালে বাইরেরও কিছু প্লেয়ার হয়তো এরা নিয়ে আসবে, সেরকম ভাবে ওরা তৈরি হবে পরবর্তীকালে। এবং এটা খুব ভালো দিক একটা খেলার।